সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আভাতার 3 অর্থাৎ আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা কিনা মাত্র কয়েকদিন আগে রিলিজ হয়েছে। আর আমি আশা করি তোমাদের সকলের কাছে এই মুভিটা অনেক ভালো লাগবে। সো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো মুভির শুরুতে আমরা লককে দেখতে পাই, যে কিনা ট্রি অফ সোল নামক একটি গাছের সাথে কানেক্ট হয়ে তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল, এবং সেখানে তার বড় ভাইয়ের সাথে তার দেখা হয়। তার বড় ভাই তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কিভাবে ঠিক মারা গিয়েছিল। আসলে লোয়াকের বড় ভাই মূলত গত পার্টে মারা গিয়েছিল। মূলত মৃত্যুর পরে প্রত্যেকটা নাভির আত্মা আবারও এই ট্রি অফ সোলের কাছে এসে জমা হয়, যেখান থেকে তারা আবারও পুনর্জন্ম নেয়। তবে লোয়াক এখানে তাকে জানায় যে সে গুলি লাগার কারণে মারা গিয়েছিল, আর এর জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে। এর জন্য তবে আমরা দেখতে পাই যে তার বড় ভাই তাকে বলে যে তোমার এতে কোনো দোষ ছিল না। এটা বলেই লোয়াকের বড় ভাই সেখান থেকে গায়েব হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে সকলে ট্রি অফ সোলের দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসে। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই, যে কিনা আইডিয়ার ধ্বংসপ্রাপ্ত হওয়া জাহাজগুলো থেকে তাদের ওয়েপন এবং জিনিসপত্রগুলো কালেক্ট করছিল। লুয়াক এবং তিসিরাও তাকে হেল্প করছিল। এরপরে তারা ওয়েপনগুলো কালেক্ট করে যখন তাদের ড্রাইভে ফিরে আসে, তখন মেডকাইনের লোকেরা সেসব ওয়েপনগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। টোনার এবং রোনার তাকে বলে যে এসব অস্ত্রশস্ত্র যেন ফেলে দেওয়া হয়, কারণ এগুলো তাদের অভিশাপ ডেকে আনবে এবং এর জন্য তাদের গডেস তাদেরকে সাহায্য করবে না। জ্যাক তখন এসব শুনে বলে যে মানুষেরা কিন্তু আবার খুব শীঘ্রই তারা ফিরে আসবে, আর এবার তারা অনেক জাহাজ এবং অনেক শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে আসবে এবং তাদের তুলগুন পরিবার একেবারে ধ্বংস করে দেবে। আর সে এটা কোনোভাবে একা বসে বসে দেখতে পারবে না, সে এতে প্রতিবাদ করবে, কিন্তু তার জন্য তার অস্ত্রশস্ত্র দরকার। তারা শুধুমাত্র বর্ষা এবং তীর ধনুক নিয়ে তাদের সাথে মোকাবেলা করতে পারবে না। অপরদিকে আমরা কর্নেল এবং সৈন্যদের আবারও দেখতে পাই, তারা আবারও বদলা নিতে চায়। কর্নেল তখন তার জেনারেলকে বলে যে এবার তাদের জন্য আরও একটা বড় জাহাজ দিতে হবে, কিন্তু সে তাকে মানা করে দেয়, কেননা কর্নেলদের ব্যর্থতার কারণে আগে একটা শিপ ধ্বংস হয়ে গিয়েছে। অপরদিকে আমরা মেডকাইনাতে জ্যাক এবং নেত্রীকে দেখতে পাই। নেত্রী তার সন্তান মারা যাওয়ার কারণে সে অনেক ভেঙে পড়ে গিয়েছিল। এতে জ্যাক তাকে সান্ত্বনা দেয় আর তাকে মডিফাই করে বোম লাগানো কিছু ধনুক দেয়, কিন্তু সেগুলো সে নিতে চায় না, বরং সে বলে যে আমাদের অস্ত্রের উপরে কোনো ভরসা করা উচিত নয়। কিন্তু জ্যাক তখন বলে যে আমি গডেস এবার ওপরে ভরসা করে বসে থাকতে পারবো না, কেননা সে আমাদেরকে বাঁচাতে আসবে না। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে সকলেই ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে স্পাইডারের মাস্কটা, যেটা কিনা এখানকার বাতাসগুলোকে মানুষের জন্য পিউরিফাই করে দেয়, সেটার ব্যাটারি শেষ হয়ে যায়। জ্যাক তখন তাড়াতাড়ি করে স্পাইডারের জন্য সেই মাস্কটি খুঁজতে বলে লোয়াককে, কিন্তু শেষমেশে তারা মাস্কটি খুঁজে পায়, আর এই যাত্রায় স্পাইডার বেঁচে যায়। এরপরে আমরা সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে ত্রিশেরা সকলকে জানায় যে উইন্টারার্সরা চলে এসেছে। উইন্টারার্স হলো নাভিদের এমন একটি উপজাতি যারা কিনা সম্পূর্ণ তাদের জীবিকা নির্ভর করার জন্য বাণিজ্যের উপরে নির্ভর করে, আর তারা মূলত সবসময় তাদের হাওয়াই ওড়া জাহাজ দিয়ে আলাদা আলাদা ট্রাইবে ঘুরে বেড়ায়। আমরা তখন জ্যাক এবং বাকিদের দেখতে পাই। জ্যাক তখন সবাইকে জানে যে স্পাইডারকে মানুষদের কাছে ফিরে যেতে হবে, না হলে স্পাইডারের মাস্ক যদি আবারও কখনো হারিয়ে যায় তাহলে স্পাইডার মারা যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে স্পাইডারকে ফেরত পাঠাবে উইন্ড ট্রাইবের সাহায্যে, কিন্তু এতে কেউই রাজি হচ্ছিল না। লুয়াক এবং বাকিরা কেউই স্পাইডারকে যেতে দিচ্ছিল না, এমনকি স্পাইডার নিজেও যেতে চাইছিল না। কিন্তু জ্যাক বলে স্পাইডার কোনোভাবে এখানে থাকতে পারবে না। এতে লুয়াক এবং সকল বাচ্চা কাচ্চারা তখন আপসেট হয়ে যায়। এ কারণে জ্যাক তখন আর কোনো উপায় না পেয়ে সে তখন তাদেরকে বলে যে তাহলে আমরা সবাই একসাথে যাব এবং আমাদের ট্রাইবে রেখে আসব, সেখানে সে বাকি সায়েন্টিস্টদের সাথে নিরাপদে থাকবে। এতে সকলে তখন রাজি হয়ে যায়। জ্যাক যখন এই কথাটা উইন্টিডার্সদের লিডারকে জানায় যে তারা সকলে মিলে স্পাইডারকে রেখে আসার জন্য যেতে চায়, এটা শুনে লিডার তখন তাদের সাথে রাজি হচ্ছিল না। কিন্তু জ্যাক যখন তাদেরকে বলে যে সে তাদের অ্যাশ পিপলের হাত থেকে বাঁচাবে, তখন সে শেষমেশ রাজি হয়ে যায়। এখানে অ্যাশ পিপল আসলে একদল ডাকাত ছিল, যারা কিনা নাভিদের আর একটা ট্রাইব, মানে একটা উপজাতি। আমরা তখন দেখতে পাই যে জ্যাকরা উইন্টারার্সদের সাথে রওনা হয় এবং মেডকাইনার ট্রাইবের সকলে তাদেরকে বিদায় জানায়, মানে তাদের উপজাতি থেকে সবাই তাদেরকে বিদায় জানায়। এরপর আমরা দেখতে পাই যে তাদের জার্নি ভালোই চলছিল। অপরদিকে আরডিও কর্নেলরা জানতে পারে যে জ্যাকরা উইন্টারারদের সাথে বের হয়েছে, তাই কর্নেল তখন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। অপরদিকে আমরা উইন্টারার্সদের জাহাজের দৃশ্য দেখতে পাই, যেখানে স্পাইডারের মাঝখানকার ব্যাটারি প্রায় শেষের দিকে। জ্যাক এবং নীতির জাহাজটাকে গার্ড করছিল, কিন্তু হঠাৎ করে নীতি লক্ষ্য করে যে সেখানে তাদের উপরে হামলা করার জন্য অ্যাশ টাইপের লোকেরা সেখানে চলে এসেছে। তাদের মধ্যে তখন অনেক ভয়াবহ একটা লড়াই শুরু হয়ে যায়। ও তখন তার ভাই বোনদের রক্ষা করার জন্য তার অস্ত্রটি তুলে নেয়, কিন্তু সেখানে আগুনের মধ্যে তার রেডিওটি পুড়ে যায়। তার বাবা তাকে তার ভাই বোনদের রক্ষা করতে বলেছিল, কিন্তু আমরা দেখতে পাই সে তার কথা অমান্য করে এক্স টাইপের লোকেদের সাথে ফাইট করতে শুরু করে, যেখানে তার প্রাণ যেতে যেতে বেঁচে যায়। এদিকে ক্রি এবং ট্রুকের উপরে অ্যাশ টাইপের লোকেরা এসে হামলা করে,
কিন্তু স্পাইডার সেখানে তাদেরকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। জ্যাক তখন অ্যাশ টাইপের লোকেদের সাথে ফাইট করছিল। অ্যাশ টাইপের লোকেরা যখন তাদের সাথে পেরে উঠছিল না, তখন অ্যাশ টাইপের লিডার তাদের লোকেদের অর্ডার করে যে আগুন দিয়ে তাদের জাহাজের উপরে হামলা করার জন্য। আর তারা এমনটাই করে, নিজেদের গায়ের উপরে আগুন লাগিয়ে তারা তখন জাহাজের উপরে লাফ দিয়ে দেয়, যার ফলে জাহাজে আগুন লেগে যায় এবং সেখানে একটা অনেক বড় বিস্ফোরণ হয় এবং জ্যাক তখন সোজা নিচের দিকে পড়তে থাকে, কিন্তু কোনোভাবে সে প্রাণে বেঁচে যায়। নীতি অ্যাশ টাইপের লিডার ভেরনের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে এসে তার বুকে একটা তীর লাগে, কিন্তু সে তার লড়াই চালিয়ে যাচ্ছিল। এদিকে জাহাজে অনেক বড় একটা বিস্ফোরণ হওয়ার ফলে জাহাজটি নিচে যেতে শুরু করে, ফলে কিরি, স্পাইডার এবং ক্রুক একটা ইকরানের উপরে বসে হাওয়ায় উড়ে যায় এবং তারা গিয়ে লুয়াককে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে নীতির এবং ইরাকের আঘাত লাগার ফলে নিচে পড়তে থাকে এবং আমরা দেখতে পাই যে নীতির অনেক আহত হয়ে পড়েছিল। সে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে জাহাজটি মাটিতে পড়ে যায়। কিরিক এবং ইকরানকে একটা তীর এসে লাগে, যার ফলে তারাও নিচে গিয়ে পড়ে। স্পাইডার লুয়াককে জানায় যে সে তার ব্যাটারিটা জাহাজেই রয়ে গিয়েছে। এতে যখন তারা জাহাজের দিকে ব্যাটারিতে নিতে যায়, তখন তারা লক্ষ্য করে অ্যাশ টাইপের নাভিরা অন্য নাভিদের নির্বিচারে হত্যা করছে। লুয়াক ভেরনকে শ্যুট করতে ভয় পাচ্ছিল। তারা ঝোপের মধ্যে লুকিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাশ টাইপের লোকেদের মধ্যে থেকে একজন তাদেরকে দেখে নেয় এবং তারা সকলে তাদের পিছু করতে থাকে। লুয়াক এবং বাকিরা পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু অ্যাশ টাইপের লোকেরা তাদের পিছুই ছাড়ছিল না। তারা যখন লুয়াককে ধরেই ফেলবে, তখন লুয়াক ভুলবশত বন্দুকের ট্রিগারটি চেপে দেয়, যার ফলে দুজন অ্যাশ পিপল তখন সেখানেই সাথে সাথে মারা যায়। বেরন সেখানে এসে যখন লুয়াকের গায়ে বন্দুকের গুলির দাগ দেখতে পায়, তখন সে সেটা থেকে অনেক অবাক হয়, কেননা বন্দুক তাদের কাছে নতুন ছিল। এর আগে তারা কোনোদিন বন্দুক দেখেনি। এদিকে ওই জায়গায় তখন কর্নেল চলে আসে এবং সে এসে স্পাইডারকে খুঁজতে শুরু করে। এদিকে স্পাইডার এবং বাকিরা ঝর্ণার মধ্যে লাফ দেয় এবং তারা স্রোতের ফলে অনেক দূরে ভেসে চলে যায়। জ্যাক তখন ধ্বংসপ্রাপ্ত ওই জাহাজের কাছে এসে তার সন্তান এবং নীতিকে খুঁজতে থাকে। সে তার রেডিও ডিভাইসের মাধ্যমে লুয়াক এবং নীতির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লুয়াকের ডিভাইস তো আগেই পুড়ে গিয়েছে। আর এদিকে নীতির তো অজ্ঞান হয়ে পড়েছিল। নীতির ইগরান মানে ওই ড্রাগনটি তখন নীতিরকে সাহায্য করার চেষ্টা করে। অপরদিকে লুয়াক এবং বাকিরা তীরে এসে পৌঁছায়, যেখানে স্পাইডারের মাস্কের ব্যাটারি একেবারে প্রায় শেষ এবং লুয়াক তার বাবার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। তাই তারা ওই ধ্বংসপ্রাপ্ত জাহাজের ওই জায়গায় ফেরত যেতে চায়, কেননা তার বাবাও এসে সেই জায়গাতেই খুঁজবে। অপরদিকে জ্যাক এসে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে কর্নেল চলে আসে আর সে এসে জ্যাকের উপর আক্রমণ করে জ্যাককে বন্দি করে ফেলে। অন্যদিকে ওই ড্রাগনটা মানে ইকরান নীতিরকে সাহায্য করে কোনো ক্রমে তার নিজের উপরে উঠিয়ে নেয় এবং সে তাকে নিয়ে উড়ে ট্রাইবের দিকে রওনা দেয়। এদিকে কর্নেল জ্যাককে জিজ্ঞেস করে যে স্পাইডার আর বাকিরা কোথায়। কর্নেল সেখানে স্পাইডারের মাস্ক খুঁজে পায়। জ্যাক তখন বলে যে স্পাইডার সহ সকলেই ডেঞ্জারের মধ্যে রয়েছে, অ্যাশ টাইপের লোকেরা তাদের পিছু করেছে, তাদেরকে যে কোনোভাবেই তাদের বাচ্চাদের বাঁচাতে হবে। কর্নেল তখন জ্যাককে বলে যে স্পাইডাররা কোন দিকে। এরপরে কর্নেল এবং জ্যাক একসাথে মিলে লুয়াক এবং স্পাইডারকে খুঁজতে বেরোয়। এদিকে আমরা স্পাইডারদের দেখতে পাই, যেখানে লুয়াক স্পাইডারকে তার কাঁধে তুলে নিয়েছে, কেননা স্পাইডারের মাস্কের ব্যাটারি একেবারেই শেষ হয়ে গিয়েছে আর সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না। তারা যদি কয়েক মিনিটের মধ্যে তাদের জাহাজের কাছে না পৌঁছাতে পারে, তাহলে হয়তো স্পাইডার মারাও যেতে পারে। কিরিতো অনেক ভেঙে পড়ে এবং সে তার গডেসদের কাছে প্রার্থনা করতে থাকে। এতে আমরা দেখতে পাই যে হঠাৎ করে কিরি একটা জায়গায় দাঁড়িয়ে যায় এবং সে আজব কিছু ভীষণ দেখতে পায়। আমরা তখন দেখতে পাই যে কিরির সামনে একটা ছোট্ট ক্রিয়েচার আসে। কিরি হঠাৎ করে লুয়াককে বলে যে সে যেন মাটির উপরে থাকা শিকড়গুলোকে বের করে সেই শিকড়ের উপরে স্পাইডারকে শুইয়ে দেয়। লুয়াকও স্পাইডারকে সেই শিকড়ের উপরে শুইয়ে দিলে কিরি সেখানে কুডুর সাহায্যে মানে তার লেজের সাহায্যে রুটস অর্থাৎ শেকড়ের সাথে কানেক্ট হয়ে যায়। কিরি তখন গডস এভার পাওয়ারগুলো ব্যবহার করতে পারছিল, মানে কিরি এবং গডেস এভার একটা অদ্ভুত কানেকশন রয়েছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে সেখানে ট্রি অফ সোলের শেকড়গুলো আসতে থাকে আর ধীরে ধীরে সেই শেকড়গুলি স্পাইডারের শরীরের মধ্যে যেতে শুরু করে, যা দেখে তো সকলে অনেক অবাক হয়ে যায় এবং এতে করে কিরির শরীরে অনেক প্রভাব পড়তে শুরু করে, যার ফলে লুয়াক তখন তার টেকনিক্যালগুলো শেকড়ের থেকে আলাদা করে দেয়। তারা সকলেই তখন ভাবতে শুরু করে যে স্পাইডার হয়তো মারা গিয়েছে, কিন্তু স্পাইডার সেখানে জেগে ওঠে। সে অদ্ভুতভাবে বাতাসে নিঃশ্বাস নিতে পারছিল, অর্থাৎ সে কোনো প্রকার মাস্ক ছাড়া ভেন্যদের নাভিবাসীদের মতো খোলা আকাশে সে নিঃশ্বাস নিতে পারছিল। কিন্তু হঠাৎ করে সেখানে অ্যাশ পিপলরা চলে আসে। বেরন সেখানে এসে লুয়াকের হাতে বন্দুক দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে জ্যাক এবং কর্নেলরা সেই জায়গাতে এসে পৌঁছে যায়। বেরন তখন লুয়াককে বলে যে কিভাবে এই বন্দুককে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিতে। লুয়াকেতে বলে যে এই বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে, কিন্তু এতে ভেরন কোনোভাবেই মানতে চাইছিল না, কারণ এই জিনিসটা তাদের জন্য সম্পূর্ণ একটা নতুন জিনিস ছিল। তারা প্রথমবার বন্দুক দেখছিল। লুয়াক যতবারই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এর গুলি শেষ হয়ে গিয়েছে,
কিন্তু ভেরন কোনোভাবেই বুঝতে চাইছিল না। কিন্তু ভেরন লুয়াককে বলে যে সে যদি তাকে এই জিনিসটা না দেখায় তাহলে সে তার ভাইদেরকে মেরে ফেলবে। জ্যাক তখন সেখানে কর্নেলকে বলে তার হাতের হ্যান্ডকাপটা খুলে দিতে। কর্নেল তার সন্তানকে বাঁচানোর জন্য এটা করে দেয়। আসলে কর্নেলের সন্তান মূলত স্পাইডার, আর এর জন্য মূলত কর্নেল তাকে নিতে এখানে এসেছে। স্পাইডার কিন্তু আগে মানুষ ছিল, এখন যেহেতু সে এদের মতো হয়ে গিয়েছে। যাই হোক, তখন তারা একসাথে অ্যাটাক করে। কর্নেল গিয়ে ফেরনের মাথায় বন্দুক ধরে বলে তাদেরকে ছেড়ে দিতে। তারা তখন সেখান থেকে ফেরনকে বন্দি করে পালাতে যাবে। ফেরন তখন চুপচাপ করে কর্নেলের কুডুর সাথে তার কুডুটি কানেক্ট করে ফেলে, যার মাধ্যমে সে কর্নেলকে কন্ট্রোল করতে পারছিল এবং অস পিপলরা আবারও তাদেরকে ক্যাপচার করে। ভেরন তখন কর্নেলকে বলে তাকে বন্দুক চালানো শেখাতে। কর্নেল তখন ভেরনকে দেখাতে থাকে যে কীভাবে এই বন্দুকগুলোকে চালানো হয়। ভেরন তখন প্রথমবার বন্দুক চালিয়ে অনেক আশ্চর্য হয়ে যায় এবং সে বন্দুক চালানো শিখে গেলে সে তখন কর্নেলকে বলে যে এখন তাদেরকে তার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু সে তাদের মতো স্ট্রং মানুষদেরকে পছন্দ করে। তখন ট্রাইবের লোকেরা সেখানে অনেক আনন্দ ফুর্তি করতে শুরু করে। অপরদিকে নীতির ইকরান তাকে ট্রাইবে ফেরত নিয়ে আসে, যেখানে তার ট্রাইবের লোকেরা তাকে ট্রিটমেন্ট করতে শুরু করে। অপরদিকে আমরা আবারও কিরিকে দেখতে পাই, যে কিনা আবারও জঙ্গলের শিকড়গুলোর সাথে তার কুডু কানেক্ট করে একটা স্পেশাল টাইপের কাঁটাওয়ালা গাছকে সে কন্ট্রোল করতে শুরু করে এবং সে সেই গাছগুলোকে ব্যবহার করে তাদের কাছে থাকা অ্যাশ টাইপের গার্ডদেরকে মেরে ফেলে। অপরদিকে অ্যাশ টাইপের অন্য লোকেরা সেখানে আনন্দ ফুর্তি করছিল। লোয়াক এই সুযোগে সেখানে পড়ে থাকা গার্ডদের একটা ছুরি নিয়ে সেখানে নিজেকে মুক্ত করে ফেলে এবং বাকিদেরকে মুক্ত করে দেয়। জ্যাক, কিরি, লুয়াক আর কর্নেলরা সকলেই মিলে সেখানে পালাতে শুরু করে এবং তারা অ্যাস্ট্রাইবার থেকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে রেস্ট করতে থাকে। সেখানে জ্যাক কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেন এই পৃথিবীটাকে ধ্বংস না করে। সেও তো এখন একটা নাবিতে পরিণত হয়েছে, মানে তাদের মতো হয়েছে আর কি। সে চাইলে এই পৃথিবীতে খোলামেলা বাস করতে পারবে, কিন্তু কর্নেল তার কোনো কথাই শোনে না। পরের দিন সকালে জ্যাকদের ঘুম ভাঙলে তারা আকাশে দেখতে পায় কয়েকটি টিম তাদের দিকেই আসছে এবং সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে এগুলো আসলে তাদের ট্রাইবেল টিমই। কর্নেল তখন তাদেরকে দেখে পেছন থেকে পালিয়ে যায়। নীতি তার সন্তানেরা ঠিক আছে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু অন্য নাবিরা সেখানে স্পাইডারকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা সে প্যান্ডোরাস বাতাসে খুব স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছিল। প্যান্ডোরাস মানে হচ্ছে গাইস, আমরা যেমন পৃথিবীতে অক্সিজেন গ্রহণ করি ঠিক তেমনই ওরা যেটা গ্রহণ করে সেটার নাম হচ্ছে প্যান্ডোরাস। তো যাই হোক, এদিকে কর্নেল আইডিয়ার ভেসে ফিরে আসে। মানে এই কর্নেল মূলত একটা মানুষ এবং সে গুপ্তচর হিসেবে নাবিদের সাজে তাদের মধ্যে থেকে ইনফরমেশন নিয়ে আসে। সে তখন এখানে এসে সকলকে জানায় যে যেভাবেই হোক স্পাইডারকে খুঁজে বের করতে হবে, কেননা সে বাতাসে খুব সহজভাবে নিঃশ্বাস নিতে পারছিল এবং তাদেরকে জানতেই হবে যে এটা কিভাবে সম্ভব। অপরদিকে জ্যাককে দেখানো হয়, যেখানে জ্যাকদের ট্রাইবের অন্য সায়েন্টিস্টরা স্পাইডারের উপর রিসার্চ করে জানতে পারে যে তার ফুসফুসের মধ্যে একটা ক্রিয়েচার আছে, আর যেটা কিনা কিরি তাকে খাইয়ে দিয়েছিল সেটা তার ফুসফুসে বাসা বেঁধেছে, আর তারা অদ্ভুতভাবে একে অপরকে বাঁচিয়ে রেখেছে। এমনকি স্পাইডারের শরীর তাদের মতো হতে শুরু করেছে। অপরদিকে আমরা কিরিকে দেখতে পাই, যে কিনা ওই গাছটা মানে ট্রি অফ সোলের কাছে এসেছে এবং সে ট্রি অফ সোলের সাথে কানেক্ট হয়ে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। এখানে অনেক গভীর একটা জঙ্গলের মধ্যে গডে জেবা ছিল। কিরি এই গডে জেবাকে জিজ্ঞেস করে যে সে কেন তাদেরকে বাঁচাতে আসেনি, কিন্তু এতে গডে জেবা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। সেখানে আমরা বিশাল একটা আলো দেখতে পাই, আর এরপরে কিরি ফ্রি অফ সোলের দুনিয়া থেকে ফিরে আসে। সেখানে সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সে নিজেকে অদ্ভুত মনে করতে থাকে, কেননা সে গডে জেবার পাওয়ার ব্যবহার করতে পারছিল। এতে করে জ্যাক তাকে তার নিজেই তার জন্মের রহস্যটা জানাতে রাজি হয় এবং সে তাকে বলে যে সে আসলে গডে জেবার সন্তান, আর তার জন্ম একটা মৃতদেহ থেকে হয়েছিল, যা তারা ট্রি অফ সোলের কাছে উৎসর্গ করেছিল। যাই হোক, এবার আমরা জ্যাক এবং নিচের দৃশ্য দেখতে পাই, যেখানে জ্যাক জানে যে স্পাইডার মূলত এখন তাদের জাতির জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, কেননা স্পাইডার যদি মানুষের হাতে ধরা পড়ে যায় আর মানুষেরা যদি তাদের উপরে রিসার্চ করে তাদের ঘরতে মাস্ক ছাড়া শ্বাস নিতে শিখে যায়, তাহলে তাদের পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। তখন সেখান থেকে একটা নেভি জ্যাককে জানায় যে তাদেরকে স্পাইডারকে মেরে ফেলতে হবে, কিন্তু জ্যাক এতে রাজি হয় না। জ্যাক বলে তারা কোনো না কোনো একটা রাস্তা খুঁজে নেবে। অপরদিকে আমরা কর্নেলের দৃশ্য দেখতে পাই, যারা কিনা তুলকুনদের শিকার করছিল। তুলকুন মানে হচ্ছে গাইস এই গ্রহের তিমি মাছ টাইপের কিছু প্রাণী। তো যাই হোক, আরডিএস মানে ওই মানুষের দলের যত টাকা পয়সা লাগতো সব কিছু আসতো এই তুলকুনদের শিকার করে এবং তাদের সিরাম বিক্রি করে। এরপরে আমাদের দেখানো হয় জ্যাক এবং বাকিরা মেডকাইনাতে ফিরে এসেছে, যেখানে ট্রেন্ট জ্যাককে জানে যে তুলকুনদের শিকারের বিষয়ে। এদিকে রোনাল্ড নেত্রীর গায়ে চিকিৎসা করছিল, তখন সেখানে তুলকুনদের প্রধানরা মেডকাইনাদের সাথে দেখা করতে আসে, যেখানে তুলকুনদের প্রধান বলে যে পাইগান আইডিয়া জাহাজের উপর হামলা করতে যাচ্ছে, যা হয়তো তাদের জন্য আরও ভয়ঙ্কর হয়ে যাবে। তাই তারা পাইগনকে এখান থেকে দূরে চলে যেতে বলে।
লুয়াক তখন এতে বিরক্ত বোধ করে। সে আসলে একজন যোদ্ধা এবং পাইগনই বরং তুলকুনদের বাঁচিয়েছিল। এতে জ্যাক তখন লুয়াককে সেখান থেকে দূরে নিয়ে যায় এবং সে তখন অনেক রাগ করতে থাকে। এতে লুয়াক তখন সেখান থেকে রেগে মেগে চলে যায়। নীতির জ্যাকের কাছে এসে বলে যে সে যেন লুয়াকের সাথে গিয়ে কথা বলে। জ্যাক সেখানে বসে ড্রিঙ্ক করছিল। নীতি তখন কথায় কথায় তাকে বলে যে তাদের পরিবারকে বাঁচানোর জন্য স্পাইডারকে শেষ করে দিতে হবে। জ্যাক তাকে অনেক বোঝাতে থাকে। অপরদিকে লুয়াক আজ সিরিয়ারের সাথে ধনুক ঠিক করছিল এবং কিরি স্পাইডারকে শেখাচ্ছিল যে সে কিভাবে জলজ প্রাণীদেরকে কন্ট্রোল করবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কর্নেল স্পাইডারকে খোঁজ করছে, কিন্তু সে শেষমেশ স্পাইডারকে খুঁজে না পেয়ে সে অ্যাশদের ট্রাইবে চলে যায়। সেখানে গিয়ে সে অ্যাশ ট্রাইবের লিডারকে বন্দুক দেখিয়ে লোভ দেখায় এবং সে তাদেরকে বলে যে যদি তারা তাকে হেল্প করে তাহলে সে তাদেরকে এরকম বন্দুক সাপ্লাই করবে। বেরন প্রথমে রাজি হচ্ছিল না। সে তখন কর্নেলকে তার ঘরের মধ্যে নিয়ে যায়। সে তখন কর্নেলকে বলে যে সে তার আত্মা পরীক্ষা করে দেখবে এবং সে তখন কর্নেলের এক প্রকার নেশাদ্রব্য খেতে দেয় এবং যেটা খাওয়ার ফলে কর্নেল হ্যালুসিনেশন করতে শুরু করে এবং আমরা জানতে পারি যে এটার ফলে সে সমস্ত সত্যি কথা বলবে। এবং ফেরান তখন তার উপরে ডার্ক ম্যাজিক করে। সে কর্নেলকে তার ট্রাইবের স্টোরি বলে যে কিভাবে তার ট্রাইব আগুনের কারণে মারা গেছে, কিন্তু গডেজ এবার তাদের কোনো সাহায্য করতে আসেনি। কিন্তু তখন থেকে কর্নেল তার নিজের ওপরে কন্ট্রোল করতে শিখে গেছে। কর্নেল হ্যালুসিনেশন অবস্থা থাকার পরেও সে তখন ভেরনকে বলে যে সে তার হেল্প করতে পারবে এবং সে তাকে আনলিমিটেড ওয়েপন সাপ্লাই করবে এবং যার মাধ্যমে সে গডেজ এবার প্রতিশোধ নিতে পারবে। আর সে মূলত তার ট্রাইবকে সমস্ত ট্রাইবের থেকে শক্তিশালী করে ফেলবে। এতে ভেরন কর্নেলের সাহায্য করতে রাজি হয়ে যায়। অপরদিকে আমরা মেডকাইনার ট্রাইবের দৃশ্য দেখতে পাই, যেখানে সমস্ত তুলকুন্দারা মেডকাইনার ট্রাইবে ফেরত আসে এবং ট্রি অফ সোলের সাহায্যে তাদের বাচ্চাদেরকে সংযুক্ত করে। অপরদিকে আমরা লুয়াক এবং তেসিরিয়াকে দেখতে পাই। তেসিরিয়া লুয়াককে জানায় যে সে তার কম্পানিয়ন তুলকুনদের কাছ থেকে জানতে পেরেছে যে পাইকান নাকি তার জন্মস্থানের দিকে রওনা হয়েছে। এটা শুনে লুয়াক তখন তার মাকে ধনুকটি দিয়ে সেখান থেকে তুলকুনদের খোঁজের জন্য বেরিয়ে যায়। এটা যখন জ্যাক জানতে পারে সে তখন লুয়াককে খোঁজার জন্য যেতে চায়, কিন্তু টেন তাকে বাধা দেয় এবং বলে যে লুয়াক আপনা আপনি ফিরে আসবে। অপরদিকে আমরা স্পাইডার এবং কিরিকে দেখতে পাই। স্পাইডার তখন কিরিকে জিজ্ঞেস করে যে যদি তার গায়ের রং নীল হতো তাহলে কি সে তাকে পছন্দ করত। এতে কিরি তখন তাকে বলে যে সে যেমন আছে এমনটাই তাকে সে পছন্দ করে। এখানে কিরি এবং স্পাইডারে আমরা একটা রোমান্টিক সিন দেখতে পাই, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের ট্রাইবের উপরে অ্যাশ পিপলরা হামলা করে। এখানে কিরি কোনো ক্রমে বেঁচে যায়, কিন্তু কর্নেল এসে স্পাইডারকে ধরে নিয়ে যায়। কিরি তখন তার বাবার কাছে এসে বলে কর্নেল স্পাইডারকে ধরে নিয়ে গেছে। এদিকে কর্নেল স্পাইডারকে সায়েন্টিস্টদের কাছে রেখে এসে সে অ্যাশ ট্রাইব এবং তার সৈন্যদেরকে নিয়ে ভেটকাইনাতে চলে আসে। কর্নেল সেখানে এসে ওই ট্রাইবের লিডারকে জ্যাককে তার হাতে তুলে দিতে বলে, কিন্তু ওই লিডার তখন রাজি না হলে কর্নেল তাদেরকে হুমকি দিয়ে বলে যে সে তাদের পুরো ট্রাইব জ্বালিয়ে দেবে এবং সে তখন তার সৈন্যদেরকে হামলা করতে বলে। কর্নেলের সৈন্যরা পুরো গ্রাম জ্বালিয়ে দিতে থাকলে তখন জ্যাক সেখানে এসে তাদের হাতে স্যারেন্ডার করতে চায়, কিন্তু সে তখন শর্ত দেয় যে তাদের এই ট্রাইবের লোকেদেরকে ছেড়ে দিতে হবে, এমনকি সে তার পরিবারকেও কোনো ক্ষতি করবে না। কর্নেল প্রথমে রাজি না হলেও যখন জ্যাকের জন্য পুরো ট্রাইব মারা যেতেও প্রস্তুত তখন শেষমেশ কর্নেল রাজি হয়ে যায় এবং সেখান থেকে জ্যাককে নিয়ে এসে চলে যায়। কর্নেল তখন জ্যাককে নিয়ে আরডিওতে ফিরে আসে। আরডিওর হেডকোয়ার্টার থেকে জেনারেল যখন দেখতে পায় তাদের বেসমেন্টের দিকে অনেকগুলো নাভি এগিয়ে আসছে তখন সে তাদেরকে মেরে ফেলতে বলে, কিন্তু যখন তারা দেখতে পায় তাদের সাথে কর্নেলও রয়েছে তখন সে ফায়ার করতে নিষেধ করে স্পাইডারকে সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেয়। এদিকে জ্যাককে বন্দি করে রাখা হয়। অপরদিকে জেনারেল যখন কর্নেলের কাছ থেকে বাকি নাবিকদের সম্পর্কে জানতে পারে যে তারা অ্যাশ ট্রাইবের এবং তাদের সাহায্য করছে, জেনারেল তখন কর্নেলকে বলে যে সে যেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু এতে কর্নেল রাজি হয় না। কর্নেল তখন জেনারেলকে বলে যে তারা তাদের বন্ধু। অপরদিকে আমরা লোয়াককে দেখতে পাই যে কিনা পাইখানকে খুঁজে পেয়েছে এবং আমরা দেখতে পাই তেসেরিয়া এবং বাকিরাও তার পেছনে চলে এসেছিল। অপরদিকে আরডিওর হেডকোয়ার্টারে কর্নেল স্পাইডারের কাছে আসে। সে তাকে থ্যাংক ইউ জানায় যে ওই শিপে সেদিন তার জীবন বাঁচানোর জন্য। তবে কর্নেল সেখান থেকে যাওয়ার আগে স্পাইডার তার কাছ থেকে একটা লকেট নিয়ে রেখে দেয়। এদিকে জেনারেল আরডিওর কনস্ট্রাকশনের জন্য ফান্ড জোগাতে আরও তুলকুন শিকার করতে বলে এবং তুলকুনেরা যে জায়গায় জড়ো হয়েছে প্রযোজনের জন্য এবং কর্নেল ঠিক সেই জায়গায় আক্রমণ করতে চায়। তার মানে হচ্ছে গাইস তুলকুনেরা মূলত বছরের একটা সময়ে ঠিক একটা জায়গায় এসে বংশবৃদ্ধি করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কর্নেল কী করেছে, ঠিক সেই সময় তাদেরকে শিকার করার প্ল্যান করেছে।
তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে জ্যাককে একটা গ্লাসের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সেখানে কর্নেল তার সাথে দেখা করতে আসে। জ্যাক বরাবর কর্নেলকে বোঝাতে থাকে যে সে এখনও তাদেরই মতো, মানুষেরা তার লোভের কারণে প্যান্ডোরাকেও তার পৃথিবীর মতো ধ্বংস করে ফেলবে, কিন্তু কর্নেল তার কোনো কথাই শোনে না। অপরদিকে নীতি জ্যাককে বাঁচানোর জন্য প্রস্তুত হতে থাকে এবং আমরা দেখতে পাই সে একটা ট্রাইবের লোকেদের মেরে তাদের কাছ থেকে পাস চুরি করে, যার মধ্যে কিনা আইডিয়ার ভিতরে প্রবেশ করার পাসওয়ার্ড ছিল। তো যাই হোক, অন্যদিকে স্পাইডারও যে লোকটাকে রেখে দিয়েছিল তার সাহায্যে সে একটা দরজা ওপেন করে ফেলে এবং সেও সেখান থেকে পালিয়ে যায়। নীতি তখন অসপিবলের মতো সেজে আরডিআরের ভিতরে প্রবেশ করে, আর একই সাথে সে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে স্পাইডার ও জ্যাককে বাঁচাতে আসে। নীতি তখন সোজা গিয়ে বেরোনের গলায় ছুরি ধরে জ্যাকের কথা জিজ্ঞেস করে যে জ্যাক কোথায় রয়েছে। বেরোনেতে ভয় পেয়ে সব কিছু বলে দেয়। শেষমেশ সে তার হাত থেকে ছাড়া পেয়ে যায়। এতে নীতি এবং জ্যাকের বানানো সেই বোমা লাগানো তীরগুলো ছুঁড়ে মারে, যার ফলে সেখানে একটা অনেক বড় বিস্ফোরণ হয়। অপরদিকে সেই সায়েন্টিস্টটা ওই সুযোগে স্কাটিং গাড়িটা নিয়ে জ্যাকের সেই কাঁচের গ্লাসের উপরে আঘাত করে, যার ফলে জ্যাক সেখান থেকে মুক্ত হয়ে যায় এবং সে তখন মেশিনের কভার নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিক থেকে স্পাইডারও তাকে দেখে সেদিকে যেতে শুরু করে। ওই সায়েন্টিস্টটা তখন জ্যাককে জানিয়ে দেয় যে আইডিআরের প্ল্যান সম্পর্কে, যে তারা তুলকুনদের আর 2 দিনের মধ্যে হত্যা করতে চলেছে। জ্যাকরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখানে সেই সৈন্যদের সামনে ফেঁসে যায়। তখনই জ্যাকের সামনে স্পাইডার চলে আসে, ফলে সৈন্যরা তখন জ্যাকের উপরে গুলি চালাতে আর পারে না, কেননা স্পাইডার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে জ্যাক এবং স্পাইডার সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে নীতি চলে আসে এবং সে তখন তাদেরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। আর আরডিআরের হেডকোয়ার্টার থেকে অনেক দূরে চলে আসলে জ্যাক তখন নীতিকে বলে যে নিচে নামানোর জন্য। এতে স্পাইডার তখন নদীর জলেতে ফ্রেশ হতে যায়। তখন পেছন দিক থেকে জ্যাক নীতিকে বলে যে তাদেরকে স্পাইডারকে শেষ করে দিতে হবে। আর নীতি ঠিক ছিল যে স্পাইডার যদি মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে মানুষেরা এই প্যান্ডোরা গ্রহটিকে একেবারে শেষ করে দেবে। নীতি তখন প্রথমে রাজি হচ্ছিল না, কেননা স্পাইডার তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু জ্যাক তখন তাকে বলে এছাড়া আর কোনো উপায় নেই, কেননা 2 দিনের মধ্যে আরডিআররা আবারও অ্যাটাক করতে চলেছে। জ্যাক তখন বলে তাদেরকে প্যান্ডোরাকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। জ্যাক নেতির কাছ থেকে একটা ছুরি নিয়ে নেয় আর সে স্পাইডারকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। সে তখন স্পাইডারের গলায় ছুরি ধরে সমস্ত সত্যি কথা বলে এবং সে তার কাছে ক্ষমা চায়। কিন্তু আমরা দেখতে পাই যে শেষমেশ জ্যাক স্পাইডারকে মারতে পারে না, কেননা সে ছোটবেলা থেকে স্পাইডারকে সে নিজে হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছিল। অপরদিকে নীতির মনেও আফসোস হয় এবং সে স্পাইডারকে বাঁচানোর জন্য ছুটে আসলে সে দেখতে পায় যে স্পাইডার এখনও বেঁচে আছে। তখন সে স্পাইডারকে নিজের সন্তান হিসেবে মেনে নেয় এবং সে তখন বলে তারা একটা অন্য রাস্তা খুঁজে নেবে এবং তারা আবারও মেটকাইনাতে ফিরে আসে। সেখানে এসে সকলকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে এবং নীতি তখন সোজা একটা গুহার মধ্যে চলে যায়, যেখানে কিনা সবথেকে শক্তিশালী ইগ্রাস থাকে, যার নাম ছিল টুরুক। সে টুরুককে নিয়ে সেখান থেকে চলে আসে আর সে মেটকাইনাতে ফিরে এসে সে তেন্ডিকে বলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে, আর তুলকুনদেরও তাদের সাথে যাওয়ার জন্য রাজি করতে বলে। তেন্ডি তখন তুলকুনদের প্রধানের এই সম্পর্কে বলে। তুলকুনদের প্রধান তখন বলে যে এটা তারা পরে ভেবে দেখবে। এরপরে আমরা যুদ্ধের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে জ্যাক লোয়াককে একটি বন্দুক দিয়ে বলে সে যেন তার পরিবার আর ভাই বোনদেরকে রক্ষা করে। অপরদিকে আমরা দেখতে পাই যে আরডিআরের হাজার হাজার জাহাজ সেখানে চলে এসেছে তুলকুনদেরকে শিকার করার জন্য। এদিকে জ্যাক এবং বাকিরা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। তারা সকলেই লুকিয়েছিল। যখনই আরডিআর সৈন্যরা তুলকুনদেরকে শিকার করতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই যে সেখানে তুলকুনদের প্রধান চলে আসে আর তারা এসে সেই জাহাজগুলোর উপরে আক্রমণ করে। অর্থাৎ তুলকুনদের প্রধানও শেষমেশ এই যুদ্ধে জয়েন করেছে। জ্যাক এবং তেন্ডিও এটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা তখন সকলে মিলে একসাথে আরডিআরের উপরে হামলা করে, মানে ওই মানুষদের বিপরীতে যুদ্ধ করে। এবং আমরা দেখতে পাই যে তুলকুন এবং নাবিদের সদস্য মিলে একে একে সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে ফেলতে শুরু করে এবং দেখতে দেখতে নাবি এবং তুলকুনরা আরডিআরের উপরে ভারী হয়ে পড়ছিল এবং তারা প্রায় সমস্ত আরডিআরের শিপ প্রায় ধ্বংস করেই ফেলেছিল। আর সেখানে আমরা তখন একটা ভয়াবহ লড়াই দেখতে পাই। নাভি সদস্যরা জিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে কর্নেল অ্যাশ টাইপের লোকেরা চলে আসে এবং তারা এসে নাবিদের উপরে আক্রমণ করে এবং একে একে সমস্ত নাবিদেরকে শেষ করতে থাকে। যেহেতু তাদের হাতে অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েপন ছিল, তাই নাবিরা তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। দেখতে দেখতে যুদ্ধের মোড় হঠাৎ করেই বদলে যায়। নাবিরা এই অবস্থা থেকে গুহার মধ্যে লুকিয়ে থাকে। এই অবস্থা থেকে গুহার মধ্যে লুকিয়ে থাকে কিরি তখন বলে যে এখন মূলত ট্রি অফ সোলের কাছে যেতে হবে, যে কোনো মূল্যে গডসকে জাগিয়ে তুলতে হবে। এবং এই বলে সে ট্রি অফ সোলের দিকে এগিয়ে যেতে শুরু করে।
স্পাইডার এবং লুকাও তার পিছু নেয়। কিরি তখন সেখানে গিয়ে ট্রি অফ সোলের সাথে যুক্ত হয়। অপর দিক থেকে লুয়াক, তিরিশিয়া তার ভাইদের সাথে কিরি এবং স্পাইডারকে রক্ষা করছিল। এদিকে আমরা দেখতে পাই কিরি ট্রি অফ সোলের দুনিয়ায় পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে সে গডেস এভাকে ডাকছিল, কিন্তু গডেস এভা তার ডাকে কোনো সাড়া দেয় না। আমরা দেখতে পাই যে কিরি তার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করছিল। এটা দেখে স্পাইডার তার কুডু কিরির কুডুর সাথে যুক্ত করে কিরিকে হেল্প করতে থাকে, কিন্তু এতেও যখন হচ্ছিল না তখন হঠাৎ করে সেখানে ট্রুকো চলে আসে। আর ট্রুকো এসে সেখানে তার কুডু কিরির কুডুর সাথে কানেক্ট করে এবং তারা তিনজন মিলে ট্রি অফ সোলের দুনিয়ায় গডসের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে সেখানে একটা বোম এসে ট্রি অফ সোলের কাছে লাগে, যার কারণে তারা তিনজন সেখানে ছিটকে যায়। অপরদিকে আমরা দেখতে পাই নীতি অনেক আহত হয়ে পড়েছিল। অপরদিকে জ্যাকের কাছে এসে একটা মিসাইল ব্লাস্ট হয়, যার ফলে জ্যাকও অনেক আহত হয়ে জলে পড়ে যায়। সকলে তখন একেবারে হেরে যাওয়ার পর্যায়ে ছিল। অপরদিকে স্পাইডার টুরুককে জলের ওপরে নিয়ে আসে। অপরদিকে আমরা দেখতে পাই যে রোনাল্ডোর বুকে তীর লেগেছিল, সে অনেক আহত হয়ে পড়ে, তাই সে তখন তার বাচ্চা প্রসব করতে চায় এবং সে শেষমেশ তার বাচ্চার জন্ম দিয়ে সে সেখানেই মারা যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে কর্নেল এবং ভেরন চলে আসে এবং তাদের সাথে ট্রুকও ছিল। কর্নেল জ্যাককে তখন বলে যে সে যদি তার পরিবারকে বাঁচাতে চায় তাহলে সে যেন তাদের সামনে আসে। এদিকে আমরা জলের নিচে দৃশ্য দেখতে পাই যেখানে জেনারেল দ্রুত তুলকুনদেরকে হান্ট করার অর্ডার দেয়, কেননা তাদের এই মুহূর্তে প্রচুর ফান্ডের দরকার ছিল। আর এটাই তাদের একমাত্র সুযোগ ছিল, কারণ এখন যদি তারা তাদেরকে স্বীকার করতে না পারে তাহলে তাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। তো যাই হোক, তখন সকল সৈন্যরা তুলকুনদেরকে স্বীকার করার জন্য রেডি হয়ে যায়। তারা তখন শক ওয়েভ মানে জলে কারেন্ট ব্যবহার করতে শুরু করে তাদেরকে মারার জন্য। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে জলের নিচে হঠাৎ করে ট্রি অফ সোল জেগে ওঠে, অর্থাৎ গড সেবা কিরির প্রার্থনা শুনতে পেরেছে। ফলে আমরা দেখতে পাই যে সমুদ্রের নিচ থেকে হঠাৎ করে একটা আজব ধরনের ক্রিয়েচার জল থেকে উঠে আসে, যারা কিনা খুব অদ্ভুতভাবে আরডিআর এর সৈন্যদের উপরে হামলা করে আর একে একে তাদেরকে শেষ করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই যে ইগলাসদের লিডার টোলকু জেগে উঠেছে, মানে ড্রাগন প্রজাতির কিছু হবে। তো যাই হোক, ইগলাসদের লিডার জেগে ওঠার কারণে সে তখন হাজার হাজার বন্য ইগলাসদেরকে ডেকে আনে, যারা এসে সোজা আরডিআর এর সৈন্যদের উপরে হামলা করে। এদিকে জ্যাক নীতিকে বাঁচানোর জন্য শিপের কাছে চলে আসে। জ্যাক তখন লুয়াককে বলে সাহায্য করার জন্য। এদিকে স্পাইডারও রেডিও ডিভাইসের মাধ্যমে কর্নেলকে জানাইছে যে সে তার কাছে চলে আসবে, কিন্তু এর পরিবর্তে তাকে জ্যাককে ছেড়ে দিতে হবে। এতে কর্নেল তার ছেলের কথায় রাজি হয়ে যায়। কর্নেল স্পাইডারকে নিয়ে সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই সেখানে জ্যাক তাদের উপরে এসে হামলা করে। অপরদিকে লুয়াক তার বন্ধুদের সাহায্যে তার বাবাকে সাহায্য করতে থাকে। এদিকে ফেরন নীতিকে মারতে যাবে, ঠিক তখনই পেছন দিক থেকে কিরি চলে আসে। আর কিরি এসে ভেরনের কুরুকের সাথে তার কুরুকটি কানেক্ট করে এবং সে ভেরনকে কন্ট্রোল করতে শুরু করে। ভেরন তখন কিরিকের পাওয়ার দেখে সে কিরিককে ভয় পেতে শুরু করে আর সে তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কর্নেল স্পাইডারকে নিয়ে একটা ইগরাজের উপরে চড়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে জ্যাক তার উপরে আক্রমণ করে তাকে ফেলে দেয়। তবে হঠাৎ করে সেখানে দেখা যায় যে সমস্ত ধাতু জিনিসগুলো ট্রি অফ সোলের দিকে আকৃষ্ট হচ্ছে এবং এটা ঠিক কী কারণ হচ্ছে সেটা হয়তো আমরা পরের মুভিতে জানতে পারবো। তো যাই হোক, কর্নেল এবং জ্যাকের মধ্যে অনেক ভয়াবহ একটা লড়াই হচ্ছিল। একদিক থেকে স্পাইডারও জ্যাকের হেল্প করছিল, কিন্তু তাদের ফাইটের মধ্যে হঠাৎ করে দেখা যায় স্পাইডার নিচে পড়ে যেতে শুরু করে, যার ফলে কর্নেল এবং জ্যাক দুজনেই স্পাইডারকে বাঁচানোর জন্য ছুটে যায়। তারা তখন দুজনেই ঝুলছিল। জ্যাক কর্নেলের হাত ধরেই উপরে উঠিয়ে নেয়। জ্যাক তখন কর্নেলকে বারবার বোঝাতে থাকে যে সে এখন নাবিদের মতো হয়ে গিয়েছে এবং সে চাইলে এখন নাবিদের মতো অনেক খুশিতে জীবনযাপন করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে নীতিরা যখন চলে আসে, আজবভাবে তখন কর্নেল নিচে ঝাঁপ দিয়ে দেয়। ট্রি অফ সোল যেখান থেকে ম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছিল আর যে আজব একটি রশ্মি বেরোচ্ছিল সে তার মধ্যে পুড়ে মারা যায়। এরপরে আমরা দেখতে পাই যে জ্যাক এবং তার পরিবার সকলে একসাথে একত্রিত হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে সকল নাবিরা একসাথে মিলে ট্রি অফ সোলের সাথে সংযুক্ত হয় এবং তারা সকলে মিলে ট্রি অফ সোলকে পাহারা দিতে থাকে এবং সেখানে তারা স্পাইডারকে নিজেদের দলের সদস্য হিসেবে মেনে নেয়। আর এর সাথেই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার।